রাজ্যের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায়ের রচনা হলো। রাজধানীর জিবিপি হাসপাতালে প্রথমবারের মতন 14 দিনের একটা শিশুর পিডিএ স্টেনিং অপারেশন করা হয় সফলভাবে। গোটা বিষয় নিয়ে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জিবি হাসপাতালে মেডিকেল সুপার সঞ্জীব দেববর্মা অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশে নিয়ে জানালেন, প্রায় 2.5 ঘন্টা সময় খরচ করে এই জটিল অপারেশন করা হয়। শুধু তাই না, সাংবাদিক সম্মেলনে জানা যায় শুধুমাত্র সংশ্লিষ্ট বাচ্চাটির কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল সে বিষয়টা খুঁজে বার করতে 3 ঘন্টার বেশি সময় লেগেছে। সাংবাদিক সম্মেলনে এটাও জানা গেছে, এই জটিল অপারেশন কোনো কর্পোরেট হাসপাতালে করতে গেলে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষাধিক টাকা খরচ হতে পারত। এই সফল এবং জটিল অপারেশনকে নিয়ে নিজেদের অভিমত ব্যক্ত করতে গিয়ে জিবি হাসপাতালে চিকিৎসকদের দাবি হচ্ছে আগামী দিনেও বিভিন্নভাবে পরিষেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে রাজধানীর জিবিপি হাসপাতাল। আজকের এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন এই বিভাগের অপারেশন করা প্রধান অরিন্দম সুন্দর ত্রিবেদী সহ অন্যান্যরা। ছিল তখন তার অক্সিজেন স্যাচুরেশন অক্সিজেন দেওয়ার পরেও ছিল 60% এবং দিনে দিনে সেটা ডিটোরিয়েট করছিল এবং তখন আমরা ইকোকার্ডিওগ্রাফির মাধ্যমে খুঁজে পাই যে বাচ্চাটা একটা পালমোনারি আর্টারি, যেটা একটা মেজর আর্টারি আমাদের হার্টের, যেটা আমাদের হার্টকে লাংসের সাথে যুক্ত করে, সেই আর্টারিটা বন্ধ ছিল, জন্মগতভাবে ডেভেলপ করেনি। তো সেই জন্য বাচ্চার লাংসে অক্সিজেনটা ঠিকমতো অক্সিজেনেশনটা হচ্ছিল না, যাতে ব্লাড যেহেতু পৌঁছাতে পারছিল না। তো তার পুরোপুরি রক্ত সঞ্চালন নির্ভর করছিল একটা ডাক্টাস আর্টেরিওসিসের মাধ্যমে, এবং যেটাও বন্ধ হয়ে আসছিল। তো এটা বাচ্চাটা ছিল 14 দিনের এবং তার ওজন ছিল অ্যারাউন্ড 2.8 কেজি। তো এত কম ছোট বাচ্চাতে এই ধরনের প্রসিডিউরও ভেরি হাই রিস্কি, কিন্তু আমরা তারপরেও সবাই মিলে বিবেচনা করে, আমি ডক্টর রাকেশ দাস এবং আমাদের পুরো টিম এটার উপরে পুরো বিচার বিবেচনা করে আমরা ডিসাইড করি যে না, এই বাচ্চাকে এই অবস্থাতে বহিরাজ্যে নেওয়াও পসিবল নয়। বাচ্চা মানে ফ্লাইট এবং ট্রেনে কোথাও যাতায়াত করার মতো উপযুক্ত নেই। অক্সিজেনের পরেও তার স্যাচুরেশন 60%। এমনকি আমরা অপারেশনে রেডি করতে করতে 24 ঘন্টার মধ্যে তার স্যাচুরেশন নেমে চলে আসে 30%-এ। তাকে তখন আমরা ইমার্জেন্সি বেসিসে আমাদের ক্যাথ ল্যাবে প্রসিডিউরের জন্য নিয়ে যাই এবং এই প্রসিডিউরটার মাধ্যমে আমরা ওর যে পিডিএটা ছিল, যেটা ডাক্টাস আর্টেরিওসিস বন্ধ হয়ে যাচ্ছিল, সেটাকে আমরা স্ট্যান্ডের মাধ্যমে, 2টো স্ট্যান্ড বসানোর মাধ্যমে সম্পূর্ণভাবে খুলে দিই। তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চার স্যাচুরেশন 30% থেকে জাম্প করে চলে যায় 85-90%। বাচ্চাও এবং রেসপন্সিভ হয়ে ওঠে এবং অনেকটাই বাচ্চার কান্নাও ফিরে আসে। তো এই প্রসিডিওর আমাদের খুবই কমপ্লিকেটেড প্রসিডিওর ছিল। আমি ডক্টর রাকেশ দাস, আমাদের এন্টায়ার টিম এর মধ্যে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা প্রসিডিওর করে এইটাকে সফলভাবে করতে পেরেছি। এবং এই প্রসিডিওর ত্রিপুরাতে তো আগে কখনোই পারফর্ম করা হয়নি। এছাড়াও ইস্টার্ন ইন্ডিয়াতেও এটা খুব একটা বিরল প্রসিডিওর, কেননা এত ছোট বাচ্চার যে কোনো প্রসিডিওর করতে গেলে অনেকগুলো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে, কিন্তু ততটুকু ইয়ের মধ্যেও আমরা এই প্রচেষ্টার মাধ্যমে এবং সফলভাবে প্রসিডিওরটা আমরা করতে পেরেছি। এখন বাচ্চাটাকে প্রথম তো ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা ছিল, তার থেকে 1-2 দিনের মধ্যেই আমরা অক্সিজেন ছাড়াই বাচ্চা মেনটেন করছিল। তারপরে তাকে এখন ওয়ার্ডেও শিফট করা হয়েছে। তো আমরা বিবেচনা করছি যে কিছুদিনের মধ্যে ওকে আশা করি ছুটিও দেওয়া যাবে। তো তবে একটা জিনিস বলে রাখা, এটা একটা পার্মানেন্ট প্রসিডিওর নয়, এটা একটা প্যালিয়েটিভ স্টেপ প্রসিডিওর। বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাচ্চার বয়স যখন 2-3 বছর হয়ে যাবে তখন কারেক্টিভ সার্জারি করে বাচ্চাকে ফুললি কিওর করা যাবে। তো সেটাই হচ্ছে আমার বক্তব্য। মানে জন্ম কতদিন? 14 দিনের দিন বাচ্চাটা এসেছে। যে স্ক্যানগুলোর কথা বলছেন, এটি কতদিন মানে সেটা ওর 2 থেকে 3 বছর বয়স অব্দি ওকে সাপোর্ট করে নিয়ে চলে যেতে পারবে। তো বাচ্চা তখন, এখন সমস্যাটা কি হয়, বাচ্চার ওজন যখন 2.8 কেজি, তখন যে কোনো ধরনের সার্জারি করাটাই বাচ্চার হার্টের উপরে খুব রিস্কি হয়ে ওঠে। বাচ্চার হার্ট একদম ছোট থাকে। একটু যখন বাচ্চা বড় হয় তখন সার্জারি করলে ওর সাকসেস রেটও ভালো হয়, ওর কমপ্লিকেশনও কমে যায় এবং পসিবিলিটি থাকে যে একটা ছোট অপারেশনের মাধ্যমে বাচ্চাটাকে পুরোপুরি সুস্থ রাখা যাবে। তো আমরা সেটাই হোপ করছি। 2-2.5 বছর পরে কি আবার স্টেন্ট লাগাতে হবে না, সার্জারি হবে। তখন ওই যে ছিদ্রটা রয়ে গেছে, যে ছিদ্রটা ফুটোটা হয়নি, সেটা ওপেন করে দেওয়া হবে। অপারেশনটা কবে করেছিল? এটা করা হয়েছে শনিবার। কতক্ষণ সময় লাগছে? 2.5 ঘন্টা সময়। ডেটটা কত সময়? ডেটটা কি বলছি? 3 তারিখ। বাচ্চারা জন্ম কবে হয়েছিল? কয় জন্ম হয়েছে? কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ। আর এখানে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখে
তার মানে 25 থেকে 3 তারিখ পর্যন্ত আপনারা অবজারভেশন নিউবর্ন কেয়ারে ছিল, সেখান থেকে তো প্রথম আগে ডায়াগনোজ হতে হবে যে সমস্যা ডিজিজটা কি। আর ডিজিজটা হওয়ার পরেও সমস্যা ছিল যে স্ট্যান্ড এবং এগুলো কস্টলি জিনিস, এগুলো ওদের ব্যবস্থা কি করে হবে। তো আমরা খুশির সাথে বলতে পারি যে এটা আয়ুষ্মান ভারতের মাধ্যমে বাচ্চাটাকে ফ্রি অফ কস্টে এটাও প্রোভাইড করা হয়েছে। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।